সকল মসজিদের সম্মুখে, মসজিদের কাছে, মসজিদের নিকটে উত্তম পোশাক পরিধান করবে। আমাদের এই যে মসজিদ গুলো আছে, উত্তম পোশাক লাগে না? বাড়িতে যা আছে তাই নিয়ে যায়। এবং সেই মসজিদে গিয়ে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফুন, খাও, পান করো, অপব্যয় করো। অঢেল খানা, কোন মসজিদে অঢেল খানা আছে? হয়তো একটা বিস্কুট, নাহলে একটা জিলাপি, নাহলে তুই একটা শিখাই দিল, আর নাহলে কেউ যদি মরার খানা দেয় তাও এক প্লেট। এখানে বলছে যে তুমি তসরফ করতে পারবে না, ধ্বংস করতে পারবে না, খাও, পান করো, অপব্যয় করো না। বাবা, তাহলে বুঝে গেল এত অঢেল খানা মসজিদে থাকে, পিল দেওয়া কি ঠিকই মারা বা কি স্তূপ করা থাকে, খেয়ে পান করে একেবারে ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করা যাবে, অপব্যয় করা যাবে। এইরকম খাদ্য মজুদ আছে পৃথিবীর কোন মসজিদে? কার উদ্দেশ্যে বলা হয়েছে? আরবিটা হলো ইয়া বানি আদম খুযু জিনাতুকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। এটা হলো আরবি আয়াত। এটার বাংলা অর্থ হলো, হে মানুষেরা, ইয়া বানি আদম, হে মানুষেরা। আদম চার প্রকার। একটা হলো মাটির আদম বা মানুষ, আর একটা আদি মানুষ, আর একটা সন্তান মানুষ, আর একটা বৌদ্ধ মানুষ। অর্থাৎ আরদেল আদম, আওয়াল আদম, বানি আদম আর সাথী আদম। এই হলো মোট চার প্রকার আদম। ইয়া বানি আদম খুযু জিনাতাকুম, হে মানব সন্তানেরা। বানি আদম কিন্তু আমরা, তোমরা যারা এখানে উপস্থিত আছে সবাই বানি আদম। আর আওয়াল আদম বলতে গেলে মাটির থেকে যা সৃষ্টি হয়েছে সবই আওয়াল আদম। আবার একটু আগে যা আমরা শুনলাম, ওই যে আমাদের ইউনুস মাস্টার যে আলোচনাটা করলেন, উনি বললেন যে তার ছাত্ররা তাকে বলছেন যে এই বিশ্বজগৎ কে সৃষ্টি করেছে, এইটার একটা উদাহরণ আমি দেই। এইটার উদাহরণ হলো, আমি যেটা মনে করি, আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে কান পরিষ্কার করে, কানে ময়লাটা আসে করতে। দাঁত তো দিনে 2 বার 3 বার আমরা পরিষ্কার করি, দাঁত সে ময়লা আসে করতে হটে হয় না? যেখানে পানি স্যাঁতসেঁতে অবস্থা থাকে, পানির স্রোত যায়, সেখানে ময়লা অটো তৈরি হয়। যেখানে বাতাস প্রবাহিত হয় সেখানে ধুলার স্তূপ অটো তৈরি হয়। আমরা টেবিলের পর 7 দিন না মশলে টেবিলে ধুলো পড়ে না। এখন এটা যদি 70 বছর না মশা হয়, মোটামুটি আধা ইঞ্চি হবে। এটা যদি 70,000 বছর না মশা হয়, হয়তো 1 ফিট হয়ে যাবে। আল্লাহ জিব্রাইল আছে, আল্লাহ জিব্রাইলের আশা লাগে জায়গায়, লাগে না? এইভাবে অটো তৈরি। অটো কিভাবে হয়? অটো এইভাবেই হয়। নদী যেদিক দিয়ে যাবে, কেউ কোদাল দিয়ে মাটি কাটা লাগবে না, অটোই হয় খনন করে যাবে। ঠিক এইভাবেই এই মহাজগৎটা তৈরি হয়েছে। যদিও এটা অনেক বড় মানে আলোচনা লাগবে বুঝাতে, সহজে বুঝবে না। আমরা এই দিকে থাকি। ইয়া বানি আদম খুযু জিনাতাকুম, হে মানব সন্তানেরা, তোমরা উত্তম পোশাক পরিধান করো। ইন দা কুল্লি মসজিদে, সকল মসজিদে, মসজিদের সামনে বা মসজিদের প্রবেশের সময়। ইন দা কুল্লি মসজিদে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও, পান করো, অপব্যয় করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আল্লাহ অপব্যয়কারীকে পছন্দ করেন। এই ছিল কথা। এখন বলেন তো, হে মানব সন্তানেরা, তোমরা প্রতিটি মসজিদের সম্মুখে ইনদা কুল্লি মসজিদে,
প্রতিটি মসজিদের কুল্লু হলো সব, কুল মানে সব, কুল্লু মানে সব, মল সকল মসজিদের সম্মুখে, মসজিদের কাছে, মসজিদের নিকটে উত্তম পোশাক পরিধান করবে। আমাদের এই যে মসজিদ গুলো আছে, উত্তম পোশাক লাগে না? বাড়িতে যা আছে তাই নিয়ে যায়। এবং সেই মসজিদে গিয়ে কুলু আশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো অপব্যয় করো। অঢেল খানা, কোন মসজিদে অঢেল খানা আছে? হয়তো একটা বিস্কুট নাহলে একটা জিলাপি নাহলে দুই একটা ঠিক শিখাই দিল, আর নাহলে কেউ যদি মরার খানা দেয় তাও এক প্লেট। এখানে বলছে যে তুমি তসরফ করতে পারবে না, ধ্বংস করতে পারবে না, খাও পান করো অপব্যয় করো না। তাহলে বুঝা গেল এত অঢেল খানা মসজিদে থাকে, পিল দেওয়া কি ঠিকই মারা বা কি স্তূপ করা থাকে, খেয়ে পান করে একেবারে ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করা যাবে, অপব্যয় করা যাবে। এইরকম খাদ্য মজুদ আছে পৃথিবীর কোন মসজিদে? কার উদ্দেশ্যে বলা হয়েছে? মসজিদ কোন জায়গাকে বলা হয়েছে? তাহলে বুঝতে গেল মসজিদ শব্দের বাংলা অর্থ হলো মন্দির। কি মসজিদ যদিও এটা ভক্তির জায়গা, তাহলে ভক্তি কেন্দ্র বা ভক্তি সেন্টার বা ভক্তি পাঠ বা ভক্তি আবাস এরকমও বলা যায় মসজিদের বাংলা। তবে যেহেতু আমাদের মসজিদের মতো উপাসনালয় হিন্দুদেরও আছে, সেটাকে মন্দির বলা হয়, মসজিদের বাংলাটা মন্দিরই করতে হবে। তাহলে মন্দির অর্থটা কি? মন যে জায়গায় স্থির হয়, মন স্থির হয় সবার কোন জায়গায়? এই নিজের ঘরের স্ত্রীর বিশেষ একটি জায়গায় সবার মন স্থির হয়। তাহলে খোদ এইটাই হলো মন্দির। এই মন্দিরে প্রবেশ করার সময় উত্তম পোশাক পরিধান করতে হবে। উত্তম পোশাক হলো গুরু জ্ঞান। কি এই উত্তম পোশাকটা? গুরু জ্ঞান। গুরু জ্ঞান ছাড়া এই মন্দিরের কাছে কেউ যেও না। যখন এই মন্দিরের কাছে পৌঁছবে অবশ্যই সঙ্গে গুরু জ্ঞানটা লাগবে। তারপরে মন্দিরে অঢেল এই খাদ্য এবং পানীয় আছে, সেইটা গুরু জ্ঞান দ্বারা তোমাদেরকে প্রাপ্ত হতে হবে। আর এইটা নষ্ট করো না। এই জায়গায় আমার মনে হয় খাও পান করো, অপব্যয় করো না। অপব্যয় করার ব্যাপারে লালন সাহেবের একটা বাণী, এই কে জানি বললো না, ওই যে আমাদের এই রাজা ভাই বললো, একাধিকবার বলছে, যে ধনে উৎপত্তি প্রাণধন, সে ধনের হলো না যতন, অকালে ফল পাকাই লালন, দেখে শুনেও জ্ঞান হলো না, যেখানে সার বারাম খানা, যেখানে সার বারাম খানা। যে ধনে উৎপত্তি প্রাণধন, এটা পুরুষ জাতির দুর্যোগ। আমের বেশি, কাঁঠালের বেশি, তেঁতুলের বেশি, ঘরের বেশি, সে ধনের হলো না যতন। এই আমরা পুরুষ মানুষরা হয়তো এক সময় মায়ায় অন্ধ হয়ে, অথবা এক সময় ধর্মান্ধ হয়ে, পথভ্রষ্ট হয়ে নিজের ঘরের মাল অন্য জায়গায় বিনামূল্যে দিয়ে আসবো, আবার বলবো আমার মালটাও দিব, আবার 500-1000 টাকাও তোমার। বাহ, কি দাতার সাথে! সেই দাতাদের ব্যাপারে বলছে যে যেই ধনের উৎপত্তি প্রাণধন, সেই ধনের হলো না যতন। এইটাই পবিত্র কোরআনে বলছে, ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, অপব্যয় করো না। অপব্যয়কারীদের বলছে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আমাদের কায় ওই সমস্ত অপচয়কারী, অপব্যয়কারীকে পছন্দ করেন না, ভালোবাসেন না। বুঝাইছে? তাহলে এই পর্ব এখানেই শেষ।